প্রিয় অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার তোমাদের অন্যান্য বিষয়ের সাজেশনপত্র দেওয়া হয়েছে, চাইলে তোমরা সেটি প্লে লিস্টে গিয়ে চেক আউট করে দেখতে পারো। এবং আজকের তোমাদের ইংলিশের একটি সাজেশনপত্র দেব। দেখো, যে এই প্রশ্নপত্রগুলি একটু দাগিয়ে নাও বা প্র্যাকটিস করো। আশা করি তোমরা এর ভিতরে পরীক্ষায় প্রশ্ন কমন পাবে। এবং দেখো তোমাদের কোন কোন অধ্যায় প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষায় থাকছে। প্রথমে থাকছে দেখো দি উইন ক্যাপ, তারপরে ক্লাউড, নেক্সট হচ্ছে অ্যান এপ্রিল ডে, এবং চতুর্থ অধ্যায় বা 4 নম্বর অধ্যায় থাকছে দি গ্রেট এস্কেপ। এই তোমাদের 4টে অধ্যায় প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা থাকছে। দেখো পেজ নম্বর 2, এক্ষেত্রে বলে রাখি তোমাদের অনেকের স্কুলে হাতে কোশ্চেন হয়, সেহেতু তোমাদের স্কুলে এই সমস্ত প্রশ্নগুলি থেকেও কিছু কোশ্চেন দিয়ে দিতেও পারে। সেহেতু তোমরা এই অ্যাক্টিভিটি 4, এখানে এই অ্যাক্টিভিটি 4 এই সবকটি খুব ভালোভাবে একটু দেখবে। এবং পরবর্তী পেজ দেখো 3 নম্বর পেজ, 3 নম্বর পেজের অ্যাক্টিভিটি 6, এখানে দেখবে যে এই সবকটি খুব ভালোভাবে একটু দেখবে। এবং পেজ নম্বর 5, এখানে দেখো যে একটি বায়োগ্রাফি। দেখো তোমাদের 15 নম্বরের পরীক্ষা, সেহেতু তোমাদের রাইটিং স্কিল নাও আসতে পারে বা অনেক স্কুলে দিয়ে দেয়, সেহেতু তোমরা এই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এটা একটু দেখে রাখবে আর জীবনী সম্পর্কে একটু জেনে রাখবে। পেজ নম্বর 7, এখানে দেখো যে অ্যাক্টিভিটি 1, এখানে যে শর্ট প্রশ্নগুলি আছে সবকটি খুব ভালোভাবে মুখস্থ করবে। এমসিকিউ টাইপের প্রশ্ন, কারণ এমসিকিউ টাইপের প্রশ্ন তোমাদের সাজেশান দেওয়া যায় না, সেহেতু তোমরা এই পাঠ্য বইয়ের যে সমস্ত এমসিকিউ টাইপের প্রশ্ন আছে বা পাঠ্য বইয়ের যে সমস্ত কোশ্চেনগুলি আছে সবগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। দেখো পরবর্তী পেজ নম্বর দেখবে 10 নম্বর পৃষ্ঠার, এখানে দেখবে অ্যাক্টিভিটি 4, এখানে দেখবে যে এ এবং সি এবং ডি এই তিনটি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এবং তার মধ্যে এখানে অ্যাক্টিভিটি 5-এর তোমার এ দাগেরটি খুব ভালোভাবে একটু দেখবে। পরবর্তী পেজ নম্বর 12 নম্বর পৃষ্ঠার অ্যাক্টিভিটি 6, এখানে দেখো যে এ, সি এবং ডি এই তিনটি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এবং পরবর্তী পেজ দেখো 13 নম্বর পৃষ্ঠার অ্যাক্টিভিটি 7, এখানে দেখবে এ এবং ডি এই দুটি খুব ভালোভাবে দেখবে। পেজ নম্বর 14, এখানে দেখো অ্যাক্টিভিটি 8-এর সি, এখানে যে শর্ট প্রশ্নগুলি আছে সবকটি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এবং পরবর্তী পেজ দেখো পেজ নম্বর 18, দেখবে এখানে অ্যাক্টিভিটি 8, এখানে দেখবে যে তোমাদের নাম্বারিং বক্সের মধ্যে নাম্বারিং করতে হবে, নাম্বারিং লিখতে হবে, যেমন 1, 2, দেখো এখানে সবকটি খুব ভালোভাবে দেখবে। এবং তার মধ্যে ইম্পর্টেন্ট যেমন 2, 3, 4 এবং 6। তারপরে অ্যাক্টিভিটি 2, এখানে সবকটি দেখবে, তার মধ্যে তোমার বি এবং সি এই দুটি খুব ভালোভাবে দেখবে। পরবর্তী পেজ নম্বর দেখো 20 নম্বর পৃষ্ঠার অ্যাক্টিভিটি 4, এখানে দেখবে এ এবং বি এবং ডি এই তিনটি খুব ভালোভাবে দেখবে, এখানে সবকটি দেখবে, তার মধ্যে এই তিনটি হচ্ছে ইম্পর্টেন্ট। এবং অ্যাক্টিভিটি 5, এখানে দেখবে এ, বি, সি এই তিনটি খুব ভালোভাবে দেখবে। পরবর্তী পেজ নম্বর 22 নম্বর পৃষ্ঠার, এখানে দেখো যে অ্যাক্টিভিটি 6, এখানে যে একটি ছকস্তম্ভ আছে এই ছকস্তম্ভটি খুব ভালোভাবে দেখে রাখবে, পুরো সম্পূর্ণ দেখে রাখবে। এবং অ্যাক্টিভিটি 7, এখানে যেমন তোমার এখানে সবকটি দেখবে, যারা একটু পড়তে বেশি ভালোবাসো, তার মধ্যে তোমরা বি এবং সি, ডি এই তিনটি খুব ভালোভাবে দেখবে। পরবর্তী পেজ নম্বর 23 নম্বর পৃষ্ঠার, এখানে দেখো অ্যাক্টিভিটি 8-এর বি, এখানে দেখবে যেমন 1 দাগের এবং 2 দাগের, এবং এখানে অ্যাক্টিভিটি 8-এর সি, এ এবং 1 দাগের এবং 2 দাগের এই দুটি খুব ভালোভাবে দেখবে। পরবর্তী পেজ নম্বর 24 নম্বর পৃষ্ঠার, এখানে দেখো যে অ্যাক্টিভিটি 9, এখানে দেখবে যে তোমার এখানে সবকটি খুব ভালোভাবে দেখবে। এবং তোমাদের একটি রাইটিং স্কিল দেখো, একটি গল্প স্টোরি, এই গল্পটি খুব ভালোভাবে দেখে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটি প্রায় অনেক স্কুলে দিয়ে দেয়, সেহেতু তোমরা এটা একটু খুব ভালোভাবে দেখে রাখবে। পরবর্তী পেজ নম্বর 28 নম্বর পৃষ্ঠার, এখানে দেখবে অ্যাক্টিভিটি 1, এখানে দেখবে সবকটি শর্ট প্রশ্ন খুব ভালোভাবে দেখে রাখবে। এবং তার মধ্যে হচ্ছে তোমার ইম্পর্টেন্ট 2 এবং 4 এই দুটি খুব ভালোভাবে দেখবে। এবং অ্যাক্টিভিটি 2, এখানে দেখবে এ, সি এবং ডি এইগুলি খুব ভালোভাবে দেখবে, সবকটি দেখবে, তার মধ্যে এই তিনটি খুব ভালোভাবে একটু দেখে রাখবে। এবং নেক্সট পেজ দেখো 29 নম্বর পৃষ্ঠার, যেমন অ্যাক্টিভিটি 4, এখানে একটি ছকস্তম্ভ আছে, এই স্তম্ভটি খুব ভালোভাবে দেখবে। এবং অ্যাক্টিভিটি 5-এর, এখানে দেখবে যে তোমার এ, বি এই দুটি খুব ভালোভাবে দেখবে। এবং অ্যাক্টিভিটি 6-এর, এখানে যেগুলি সবকটি খুব ভালোভাবে দেখে রাখবে। পরবর্তী পেজ নম্বর 30 নম্বর পৃষ্ঠার, এখানে দেখবে যে অ্যাক্টিভিটি 6-এর বি, এখানে সবকটি খুব ভালোভাবে দেখবে। এবং অ্যাক্টিভিটি 7-এর এ এবং ডি এই দুটি খুব একটু দেখে রাখবে। এবং এখানে একটি রাইটিং স্কিল আছে, দেখো এইটি একটু খুব ভালোভাবে দেখে রাখবে। অ্যাক্টিভিটি 8-এর বি, এটি খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রায় 80 পরীক্ষা অনেক স্কুলে দিয়ে দেয়, সেহেতু তোমরা এটা একটু দেখে রাখবে। এবং তোমাদের লাস্ট অধ্যায়টি একটু দেখে নাও, লাস্ট অধ্যায়ের প্রশ্নপত্রগুলি, যেমন ধরো এখানে শর্ট প্রশ্ন সবকটি দেখবে, তার মধ্যে তোমার 1 এবং 3 এবং 5 এই তিনটি খুব ভালোভাবে দেখবে। এবং অ্যাক্টিভিটি 2-এর মধ্যে এ, বি এবং সি এই তিনটি খুব ভালোভাবে দেখবে।
পরবর্তী পেজ নম্বর দেখো অ্যাক্টিভিটি 4, এখানে দেখবে যেমন তোমার শর্ট প্রশ্নগুলি একটু দেখবে সবকটি, তার মধ্যে তোমার হচ্ছে এ এবং সি, তারপর হচ্ছে অ্যাক্টিভিটি 5, এখানের মধ্যে দেখবে বি এবং সি। পরবর্তী পেজ নম্বর 38 নম্বর পেজ, এখানে দেখবে অ্যাক্টিভিটি 7-এর বি এবং সি, এই দুটো খুব ভালোভাবে দেখবে, এবং অ্যাক্টিভিটি 8-এর এ, যেমন এ এবং সরি 1 দাগ এবং 3 দাগেরটি খুব ভালোভাবে দেখবে, এবং অ্যাক্টিভিটি 8-এর বি, এখানের মধ্যে তোমরা যেমন 1, 2 এবং 3, এই তিনটি খুব ভালোভাবে দেখবে। এবং পরবর্তী পেজ নম্বর দেখো 39 নম্বর পৃষ্ঠার, এখানে দেখবে অ্যাক্টিভিটি 9-এর, তোমার এখানে সবকটি খুব ভালোভাবে দেখে রাখবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।